বিবি রহিমা হাউমা করে কান্না শুরু করে দেন। স্বামীর পা জড়ায় কয়, স্বামী গো কসম খুদার, আমি চুরি করি নাই, আমি চোর না গো স্বামী, চোর না। আমি খানা পাই না কোথাও। একজন মহিলা আমার চুল কাটার শর্ত দিয়ে আমাকে কিছু খানা দিয়েছে। আমি যতই বলেছি চুলটা চাইও না, সে আর কোনো কিছুই মানে না। আমি শুধু আপনার কথা খেয়াল করে, আপনার কষ্টের কথা খেয়াল করে আমি আমার চুলটা দিয়েছি, তার বিনিময়ে আমি কিছু খানা নিয়ে এসেছি। কিন্তু স্বামীর জন্য খানার ব্যবস্থা করবেন, ঘরে ঘরে তালাশ করে কোনো কাম পান না। একজন মহিলা ইহুদি মহিলার ঘরে গিয়া বললেন, মা তোমার ঘরে কাম আসেনি গো, মা তুমি একটু কাম আমারে দিয়া করাইবানি, বিনিময়ে আমি কিছু পয়সা নিব আমার স্বামীর খাবারের জন্য। ইহুদি মহিলা কয়, আমার ঘরে কোনো কাম নাই, কোনো কাম নাই, লাগবে না। তিনি বলেন, মা দেও না, মা দেও না, আমার স্বামী আল্লাহর পয়গম্বর, অসুস্থ মানুষ, জঙ্গলের মধ্যে একটা ঝুপড়িতে রাইখা আইছি। ইহুদি মহিলায় কয়, দিতে পারি, তবে বিনিময় লাগবে, খাবার দিতে পারবো, বিনিময় স্যার আমি দেই না। কয়, কি বিনিময় চাও? কয়, তোমার মাথার চুলটা অনেক লম্বা, আমাকে কিছু চুল যদি তুমি দাও তাহলে এই চুলের বদলা তোমাকে খাবার দিব। বিবি রহিমায় কয়, মা চুল তুমি দাবি কইরো না, না না, কারণ এই চুলটা হলো আমার স্বামীর লাঠি। আমার স্বামী আল্লাহর পয়গম্বর, অসুস্থ মানুষ, হাজত সারার জন্য তিনি যখন উঠতে চান তখন আমার লম্বা চুলটা দইরা তিনি লাঠি বানাইয়া উঠেন। আমার চুলটা তুমি চাইও না, আমার চুলটা দাবি কইরো না, এই চুলটা হলো আমার স্বামীর লাঠি। ইহুদি মহিলা কয়, আমি এত কিছু বুঝি না, কিছু চুল যদি দাও তাহলে আমি তোমাকে খাবার দেব। বাধ্য হয়ে বিবি রহিমা স্বামীর কথা মনে করে নিজের চুল দিয়া দিলেন। এইদিকে ইহুদি মহিলা কিছু চুল কাইটা রাখলো আর তিনি খাবার নিয়ে রওনা দিছেন। ইবলিস সাথে সাথে পয়গম্বরের কাছে হাজির হয়ে কয়, মানুষের সুরত ধরে কয়, আইয়ুব, রহিমা যে প্রতিদিন তোমার জন্য খাবার নিয়ে আসে, জানো নি কেমনে আনে? কয়, কেমনে? কয়, মানুষের বাড়িতে চুরি কইরা তোমার জন্য খানা নিয়ে আসে। পয়গম্বর কয়, অসম্ভব, আমার বিবি এমন হতেই পারে না, কারণ সে শুধু বিবি নয়, সেও পয়গম্বরের বংশের। সে শুধু বিবি নয়, সেও পয়গম্বরের বংশের। অতএব পয়গম্বরী রক্ত যার দেখে আসি, সে কখনো চোর হতে পারে না। ইবলিস কয়, আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে আজকে আসার পরে দেখো এক ঘরে চুরি করতে যায় তা সে ধরা পড়ে গেছে, তখন তার চুল কেটে দিয়েছে। যদি চুল কাটা পাও তাহলে তুমি বুঝবা সে চুরির ধরা পড়ছে। তোমার কাছে মিথ্যা বলবে, কিন্তু আমি যা বলতেছি তাই ঠিক। আল্লাহর পয়গম্বরের কথা শুই না বড় কষ্ট পেলেন দিলের মধ্যে, সাথে সাথে কসম করে বসলেন, যদি আমি সত্যি রহিমার চুল কাটা পাই তাহলে আমি তারে 100টা বেত মারব এবং আর তারে আমি বিবি হিসাবে রাখবো না। এই দিকে বিবি রহিমা আসতেছেন, আসা মাত্রই পয়গম্বর আইয়ুব খানা মুখে নেন না, না নিয়ে বলতেছে, রহিমা তোমার চুল দেখবো, চুলটা একটু দেখাও। চুলটা দেখতে যাইয়ে তিনি দেখতে পেলেন কিছু চুল কাটা। পয়গম্বর তো রাগান্বিত হয়ে গেলেন, গুসায় ফেটে যাচ্ছেন, সাথে সাথে বলতেছে, বিবি গো তোমার খানা আমার লাগবে না, তুমি চলে যাও, চলে যাও। তুমি আমার জন্য খানা আনতে গিয়ে বুঝি মানুষের বাড়িতে চুরি করো? চুরি করা মাল আমি খাই না, হারাম মাল। কখনো ইমানদার মুমিন হারাম খায় না, হারাম খাইতে পারে না, হারামের ভিতরে কখনো আরাম হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল জিনিসটাকে আমাদের জন্য আল্লাহ পাক রিজিক হিসেবে রাখছেন, হারাম কখনো মুমিন ইমানদারের রিজিক হতে পারে না। যাও, তুমি চলে যাও, তুমি চলে যাও, তোমার খানা আমি খাবো না। বিবি রহিমা হাউমাউ করে কান্না শুরু করে দেন। স্বামীর পা জড়ায় কয়, স্বামী গো কসম খুদার, আমি চুরি করি নাই, আমি চোর না গো স্বামী, চোর না।
আমি খানা পাই না কোথাও। একজন মহিলা আমার চুল কাটার শর্ত দিয়ে আমাকে কিছু খানা দিয়েছে। আমি যতই বলেছি চুলটা চাইও না, সে আর কোনো কিছুই মানে না। আমি শুধু আপনার কথা খেয়াল করে, আপনার কষ্টের কথা খেয়াল করে আমি আমার চুলটা দিয়েছি, তার বিনিময়ে আমি কিছু খানা নিয়ে এসেছি। কিন্তু আইয়ুব আলাইহিস সালাম তিনি কেমনে বিশ্বাস করবেন? সাথে সাথে আল্লাহ জিব্রাইলকে পাঠায়, কই জিব্রাইল তাড়াতাড়ি আমার হাবিবের কাছে, আমার বন্ধুর কাছে যাও, আমার পয়গম্বরের কাছে যাও, জয়া পয়গম্বরকে বলো রহিমা যা কইছে তাই ঠিক, আর আগে যে কয়ে গেছে সে হলো ইবলিস। আর আমার পয়গম্বরে কইও 100টা বেত মারার যে কসম করেছিল, এই কসম পুরা করার জন্য 100টা ছোট ছোট কঞ্চি হাতে নিয়া একবার শুধু রহিমার গায়ে আঘাত করতো, কসম পুরা হয়ে যাবে। জিব্রাইল আমিন আইসা হাজির, নবীকে ডাক দিয়া বলতেছেন, নবী গো রহিমা যা বলছে তাই ঠিক, আর আগে যে বলে গেছে সে মানুষ না, সে আপনার কোনো শুভাকাঙ্ক্ষীও না, সে হলো মানুষের চিরশত্রু, তার নাম হলো ইবলিস। কত বড় শয়তান! ইবলিসের কাজটাই হলো মানুষের সফলতা বন্ধ করে দেওয়া। ইবলিস যখনই দেখে কোনো মানুষ আল্লাহকে পাওয়ার লাইনে আগাইতেছে, ইবলিস তখনই তার পথে বাধা হয়ে দাঁড়ায়। ইবলিসের শরীরে আগুন লেগে যায়। কোনো মানুষ যখন আল্লাহকে পাওয়ার রাস্তায় আগায়, ইবলিসের গায়ে সেটা বরদাস্ত হয় না। কারণ আল্লাহর কাছে ওয়াদা করে আসছে যে মানুষের কারণে আজকে আমি জাহান্নামী হয়েছি, ওই মানুষ কেমন করে জান্নাতে যায় আমি ইবলিস দেখব। এই মানুষ কেমনে তোমার খুশি করে এটাও আমি দেখব। আমি তার ডানে বামে সামনে পিছনে সর্বদিক দিয়া ষড়যন্ত্রের জাল বিছিয়ে রাখবো। যাবে কোন পথে? যে পথেই যাবে আমার জালে আটকা পড়বে। কিন্তু আল্লাহ বলে, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, আমার মুখলিস বান্দা যারা, তাদের বিন্দু পরিমাণও ক্ষতি করতে পারবি না। যারা আমি আল্লাহকে ভয় করে, যারা আমাকে সাথে নিয়ে চলে, তার কোনো ক্ষতি তুই করতে পারবি না। ইমানদার মুমিন ভালো করে মনে রেখো, আল্লাহ রিজিক যা আমাদের জন্য আল্লাহ পাক হালাল রিজিকের ব্যবস্থা করেছেন, হারাম থেকে দূরে থাকতে বলেছেন। হালালের ভিতরে আল্লাহ পাক শান্তি রাখছেন, আর হারামের ভিতরে অশান্তি রাখছেন। সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, চিটারি বাটপারি করা হারাম, অন্যের মাল বক্ষণ করা হারাম। করতে পারো, আনতে পারো, শান্তি পাবা না। শান্তি দেওয়ার মালিক আল্লাহ। টাকায় শান্তি আসে না, সম্পদের ভিতরে শান্তি না, শান্তির মালিক আল্লাহ, এর চাবিও আল্লাহর হাতে। আল্লাহ যদি শান্তি দেয় তাহলেই শান্তি মিলে, আর আল্লাহ যদি শান্তি না দেয়, কোটি কোটি টাকার মালিক হয়েও শান্তি নামক নিয়ামতের দেখা পাবে না। এটা আল্লাহর হাতে। শান্তি যদি কিনতেই পাওয়া যাইতো তাহলে দুনিয়াতে গরিব শান্তির কোনো বাগই পাইতো না। সব ধনীরা শান্তি কিনে লই আইতো টাকা দিয়া। টাকা পয়সা তো সব শান্তির জন্য। এই শান্তি যদি না পাইলে তো টাকা দিয়ে কি হইতো? টাকা দিয়ে শান্তি কিনে নিয়ে আসতো। কিন্তু না, আল্লাহ পাক এটা তার হাতেই রাখছেন। দেখবেন গরিব আরামে ঘুমায়, আর কোটিপতি ঘুমের ট্যাবলেট খাইয়েও ঘুম ধরে না। গরিব আরামে ঘুমায়, রিক্সাওয়ালা রিক্সার থামায়া হাতটারে বালিশ বানায় ঘুমায় যায়, আর কোটি কোটি টাকার মালিক মখমলের বিছানায় এসি রুম, এরপরও ঘুম আসে না। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, এরপরে জিব্রাইল আমিন নবীকে একটা সালাম দিলেন। আল্লাহর পয়গম্বর তিনি সালামের জবাব দিতে একটু দেরি করলেন। আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলকে জানাইছে, জিব্রাইল, আমার পয়গম্বর আইয়ুব পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে। 70 বছর পর্যন্ত যদি আমি তারে অসুস্থ রাখি, সে সাফ সাফ জানাই দিছে, এর ভিতরেও সে একবারও সে না সবুর হবে না, বেসবুর হবে না। এরপরে সে আমার কাছে হয়তো সুস্থতার নিয়ামত আবদার করবে, সমানে সমানে গেলে। অতএব আমার আইয়ুবের পরীক্ষায় পাস। ইবলিস, এবার তুই কি করব? ইবলিসে কয়, মালিক আমারও বুঝ হয়ে গেছে। ফেরেশতারা কয়, মালিক আর পরীক্ষা লাগবে না। আইয়ুব নবী তার পরীক্ষায় 100 সফল। আল্লাহ কয়, জিব্রাইল, এবার তুমি যাও। রহিমা গেছে কিসে? এলাকার ভিতরে ঢুকছে খানা আনতে। তুমি যায়া আমার পয়গম্বর আইয়ুবকে আমার সালাম জানাও। জিব্রাইলে আমিন এসা সালাম জানালেন। নবী সালাম দিতে একটু দেরি করলেন।
এরপরে জিব্রাইল সালাম একটু দেরিতে জবাব দেওয়ার কারণে জিব্রাইল জিজ্ঞেস করে, নবী গো, নবী হয়ে যদি সালামের জবাব দিতে দেরি করেন উম্মত কি করবে? সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব। ভালো করে একটা মাসালা বুঝবেন, সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব। একজনে সালাম আপনারে দিল, আপনি যদি সালামের জবাব না দেন তাহলে ওয়াজিব তরকের গুনাহ হবে। সালাম যে দিল সে না দিলে তার গুনাহ হইতো না, কিন্তু কেউ যদি দেলায় তার জবাব আপনাকে দেওয়ানোই লাগবো, না দিলে আপনার গুনাহ হইব। কবিরা গুনাহ কি জাত গুনাহ? কবিরা গুনাহ হইব। ওয়াজিব তরকের গুনাহ হলো কবিরা গুনাহ। এজন্য সালাম যে দেয় তারে জবাব শোনায়া দিতে হয়। মুখে মুখে মনে মনে জবাব দিলেও জবাব হয় না। সালামের জবাব সালাম দাতাকে শোনায়া দিতে হয়। এটা হলো সালামের জবাব দেওয়ার তরিকা। আমাদের সমাজের কিছু মানুষ আছে সালাম দিলে পরে উত্তর না দিয়ে কয় উ, মাথা ঝুঁকি দিয়ে কয় উ কইয়া কোনো জবাব হয় না। সালামের জবাব দিতে হয় ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ তারে শুনাইয়া। আর রাজনৈতিক কিছু সালাম আছে, আসসালামু আলাইকুম, হ্যাঁ তুলে, এটাও কোনো সালাম না। সালামের গোষ্ঠীও না, সালামের বংশও না, সালামের সয় না। কিছু মানুষ আছে আসসালামু আলাইকুমও কয় না, কয় সালাম আলাইকুম। সাম শব্দ আরবিতে মরণ। আমরা সালাম দেই তোমার উপর শান্তি বর্ষিত, আর যে সালাম আলাইকুম কয় এটার অর্থ হইল তুই তাড়াতাড়ি মর। তো এটা দোয়া করলো না, এটা বদুয়া দিল, তো বদুয়া দিল। অতএব সালাম কোনো ফ্যাশন না, সালাম কোনো মুশন না, সালাম কোনো ক্রেডিট না, সালাম কোনো বাহাদুরি না, সালাম কোনো রাজনৈতিক ইশারা না। সালাম হইল আল্লাহকে খুশি করার একটা ইবাদত। এটা ইবাদত করলে যে আগে দেয় তারে আল্লাহ পাক 10টা সওয়াব দান করে। কোন আছেন যে সালাম আগে দেয় তারে 100টা নেকি দান করা হয়। জবাব অবশ্যই দিতে হবে। যে সালাম দিল তারে শোনায়া জবাব দিতে হবে, শোনায়া জবাব দিতে হবে। প্যারে হাজিরিন, এজন্য আইয়ুব আলাইহিস সালাম একটু দেরি করছেন। জিব্রাইল আমিন বলছেন, নবী গো আপনি দেরি করলেন কেন? পয়গম্বর আইয়ুব সাথে সাথে নিজের উযর পেশ করেন আর বলেন, ওগো আল্লাহর ফেরেশতা জিব্রাইল, আপনি যখন আমাকে সালাম দিয়েছেন তখন আমার জিহ্বার মধ্যে একটা পোকা ছিল, পোকাটায় আমার দাঁতের মারি খাইতেছে। আমি যদি ওই সময়ে সালামের জবাব দিতাম তাহলে আমার জিহ্বা থেকে পোকাটা হয়তো মাটিতে পড়ে যেত। আমি ভয় পেয়েছি কিয়ামতের ময়দানে এই পোকা যদি আল্লাহর কাছে নালিশ করে, আল্লাহ তোমার পয়গম্বর আইয়ুবের জিহ্বায় বসাছিলাম, আমারে খাইতে দেয় নাই, জিহ্বা থেকে ফালাইয়া দিছি। কি জবাব দেব, কি জবাব? এই ভয় আমার অন্তরের ভিতরে আসলো। আমি ভাবলাম আমার পোকাটা আল্লাহর মেহমান হয়ে আইছে, তার মতো সে চলে যাক, এরপরে আমি সালামের জবাব দিব। পোকাটা যখন আমার জিহ্বা থেকে সরছে তখন আমি আপনার সালামের জবাব দিছি। আল্লাহ পাক জিব্রাইল ডেকে, জিব্রাইল আমার পয়গম্বর আইয়ুবরে কেমন পাইছো? জিব্রাইল কয়, মালিক ভাষা নাই, ভাষা নাই। আল্লাহ সুপারিশ করি আর পরীক্ষা নিও না। আল্লাহ কয়, আইয়ুবরে কও নিজের পায়ের গোড়ালি দিয়া মাটিতে আঘাত করত, পানি বের হবে, এই পানি দিয়ে গোসল করতে কও, সব পোকাগুলা শরীর থেকে ঝরে পড়বে। জিব্রাইল কয়, নবী গো পায়ের গোড়ালি দিয়ে আঘাত করেন। আইয়ুব নবী কয়, ভাই জিব্রাইল পাই তো নাই, গোড়ালি পাই ভাই কই? জিব্রাইল কয়, যতটুকু আছে এতটুকু দিয়ে আঘাত করেন। আঘাত করা মাত্রই পানি বের হতে লাগলো। এই পানি দিয়ে আপনি গোসল করেন, পানি পান করেন। গোসল করলেন, পানি খাইলেন, সাথে সাথে শরীর থেকে ঝরঝর করে সবগুলি পোকা পড়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আইয়ুব গোসল করে উঠা মাত্রই দেখবা তুমি পুরনো 25 বছরের যুবক। নবী দেখতেছেন তার সেই পুরনো যৌবন ফিরে এসেছে, পুরনো যৌবন ফিরে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হারানো যৌবন আবার তার ফিরে দিলেন। তিনি বৈশা রয়েছেন একটু দূরে। জিব্রাইল আমিন চলে গেলেন, বিবি রহিমা আসলেন স্বামীর কাছে। আয়েশা দেখেন যেখানে ঝুপড়ি ছিল ঝুপড়িতে স্বামী নাই, ভয় পেয়ে গেছেন।
আল্লাহর কাছে কান্দে, মালিক আমার স্বামীর বুঝি বাগে খেয়ে ফেলেছে। তাকায় দেখেন উঁচা একটা জায়গায় একটা যুবক বসা, পিছন দিক দিয়া চেহারা ঠিক মতো দেখা যায় না। কাছে যায় পিছন থেকে ডাক দিয়া বলেন, কে গো তুমি? ওখানে আমার স্বামী ছিলেন অসুস্থ, আল্লাহর পয়গম্বর। তুমি কি তারে কখনো দেখেছো? তুমি কি তারে দেখেছো? আমি তো তারে জায়গায় পাইতেছি না। নাকি তারে কোনো বাঘ ভাল্লুক খেয়ে ফেললো? নবী কোনো জবাব দেয় না, জবাব দেয় না। বারবার জিজ্ঞানোর পর এইবার তিনি জবাব দিয়া কয়, রহিমা, কারে তুমি কি জিগাইতেছো? যারে তুমি জিগাইতেছো সেই তো তোমার স্বামী আইয়ুব। এই বইলেই তিনি চেহারাটা ঘুরাইলেন, ঘুরাইয়া বিবির কাছে গেলেন আর গিয়া বলেন, রহিমা দেখো তো 25 বছরে আমার যে যৌবন কালটা ছিল, ওই যৌবনের চেহারাটা একটু খেয়াল করো। খেয়াল কইরাই তিনিও চিনে ফেললেন স্বামীরে। সাথে সাথে বুকে জড়ায় নিলেন আর বলতেছেন, বিবি গো, এটা মালিকের পরীক্ষা ছিল। আমি পরীক্ষায় পাশ করার কারণে আল্লাহ পাক আমার হারানো সকল নিয়ামত আল্লাহ আবার ফিরিয়ে দিছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বিবিদেরকেও আল্লাহ ফিরিয়ে দিছে, সন্তানও আল্লাহ আবার ফিরিয়ে দিছে, ক্ষমতা আল্লাহ ফিরিয়ে দিছে, সহায় সম্পদ সব কিছু আল্লাহ ফিরিয়ে দিছি। এমনকি বলা হয়েছে তাফসীরের কিতাবে, আইয়ুব আলাইহিস সালাম যে দিক দিয়া যাইতেন, ওনার পিছন দিক দিয়া এরকম স্বর্ণের বৃষ্টি পড়তো। অতীতে যে নিয়ামত ছিল, হারানো নিয়ামত আল্লাহ যা ফিরিয়ে দিছে, ডাবলের ডাবল আল্লাহ নিয়ামত আবার ফিরিয়ে দিছি। এজন্য ভাইয়েরা বন্ধুরা, একটু দিলটারে নরম করে ঘটনা থেকে শিক্ষা নিব। বিশেষ করে আমার মা বোনেরা খেয়াল করে শুনেন, স্বামীর এতাত, স্বামী ভক্তি আল্লাহর কাছে কত পছন্দ, আল্লাহর কাছে কত পছন্দ। একজন স্ত্রী স্বামীর প্রতি ভক্তি আর সেবা, স্বামীর সেবা কইরা, স্বামীর আনুগত্য কইরা আল্লাহর কতটা প্রিয় হইতে পারে, এর উজ্জ্বল দৃষ্টান্ত আর নজির হলো বিবি রহিমার সেই সেবা। এজন্য আমার মা বোনদেরকে বলবো, সর্বদা স্বামীর প্রতি ভক্তি রাখি, স্বামীর আনুগত্য করি।